গাছ বসাবো। এইখানে জল, ওইখানে জল, কোথায় তখন ডাঙা। ওই যদি মেঘ, এই তবে ঝড়, নিত্য জলের ধারা। তারই মধ্যে হঠাৎ কখন পড়ল প্রাণীর সারা। সবুজ সবুজ শ্যাওলা প্রথম জন্ম নিল জলে, তারপরে এই গাছ এলো সব। রূপ কথাকে বলে, পড়তে পড়তে গাছের কথা গর্ব হবে কারো। কেউ বলবে 100টা নয়, গাছ বসাবো আরো। দেখা যাবে রে ভাই, ওরা তো আমরা বাসস্থানটাই কেড়ে নিচ্ছি। ওই যে বড় বট গাছটা দেখতে পাচ্ছিস, ওখানে আগে কত রকম পাখি আসতো বলতো। শুনলাম বলাই নাকি কাটার ষড়যন্ত্র করছে। ঠিক করছে, গাছ না কাটলে জ্বালানি পাবো কোথা থেকে? কেন, মোড়া গাছ থেকে পাওয়া যাবে। না ভাই বলাই, এই কাজটা তুমি ঠিক করছো না। এই বর্ষায় মাঠের কোণের ঝোপঝাড়গুলো সব কেটে সাফ করে দিলে ওখানের পোকামাকড় সাপ সব এবার ঘরে ঢুকবে। তার উপর পাড়ার সবাই এই বট গাছটার ছাওয়ায় গ্রীষ্মকালে বসে একটু শান্তি পায়। এটাও তুমি কাটতে চাইছো? যা করছি বেশ করছি। কাকিমা, বাবা, তোমরা ঝগড়া করছো কেন? আরে ভাই একটু আধুনিক হও, এত গাছ ভালো লাগে নাকি? এত গাছ ভালো লাগে নাকি? এখানে আমি একটা ভাবছি ঘর বানাবো। একদম ঠিক বলেছিস বলাই, আধুনিক তো আমাদেরকে হতেই হবে। আধুনিক হওয়া মানে পরিবেশকে ধ্বংস করা নয়। আপনি যে একে একে সব গাছ কেটে ফেলছেন, এর ফলে বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে। বাবারে বাবা, কি নষ্ট হচ্ছে? বাস্তুতন্ত্র, সেটা আবার কি জিনিস? আরে ভাই, বাস্তুতন্ত্র মানে পরিবেশের ভারসাম্য ও জীবের বৈচিত্র্য। মানে হলো বায়োডাইভার্সিটি ও ইকোসিস্টেম। আরে ভাই এত ইংরাজি বলি ছাড়তো। আমি গাছ কাটবো বলেছি মানে কাটবোই। গাছ না থাকুক, ফড়িং না থাকুক, তাতে আমার কি? মানুষ হলো শ্রেষ্ঠ জীব, আমরা বাঁচলেই হলো। শান্তি কাকিমা, আপনি বোঝার চেষ্টা করুন, পরিবেশের সব প্রাণীরই সমান বেঁচে থাকার অধিকার আছে। যেমন ধরুন প্রজাপতি আর মৌমাছি এক ফুল থেকে অন্য ফুলে মধু সংগ্রহ করে। এর ফলে পরাগ মিলনের সৃষ্টি হয়, যার ফলে নানান বীজ এবং নানান ফলের সৃষ্টি হয়, যা আমরা খাদ্যরূপে গ্রহণ করি। তাহলে কলিমা, গাছ কাটা তো খুবই খারাপ। শুধু তাই নয় ভাই বলাই, চাষের রাসায়নিক সার, বেশি প্লাস্টিক ব্যবহার সবই তো খারাপ। আমার শ্বাসকষ্টে রোগ এসেছে, এত গাড়ি কলকারখানা ধোঁয়ার জন্য গলাটা শুকিয়ে গেছে। জল পড়ছে না, এবারে তাহলে কি হবে? তা জল পড়বে কি করে? পৃথিবীর ভূগর্ভের সমস্ত জল তো শুকিয়ে গেছে। জল অপচয়ের কারণে মানুষ বেঁচে থাকতে ঠিক যেমন তার মর্ম বোঝে না, ঠিক তেমন। হ্যাঁ, আমিও মরলে বুঝবি আমার গুরুত্বটা কতটা ছিল। ও কি কথা? এভাবে বলো না দাদু, তুমি ঠিক হয়ে যাবে। এবারে আমরা কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা বুঝে অভ্যাস করবো। হ্যাঁ, আমিও সবকিছু মেনে চলবো। তাহলে আসুন আজকে আমরা সবাই মিলে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করি। আমরা প্রকৃতি মাকে আর কষ্ট দেবো না, একটি গাছ কাটলে দুটি গাছ লাগাবো। কয়লা ও বিদ্যুতের ব্যবহার ছেড়ে সৌরশক্তির ব্যবহার শিখবো। প্লাস্টিকের ব্যবহার ছেড়ে পাটের ব্যাগের ব্যবহার শিখবো। বাবা, আমি আর ফাস্ট ফুড খাবো না, এবার থেকে আমি সুষম খাবার খাবো। ওরে দীপা, রাসায়নিক সার ফেলে দে, চাষের জন্য জৈব সার নিয়ে আয়। এ কি দাদু, তুমি ঠিক হয়ে গেছো? হ্যাঁ, একটু সুস্থ বোধ করছি, তোদের সুবুদ্ধি হয়েছে দেখে। কি হলো, আমার আপনার সবার ভালোর জন্য আমরা কি এটুকু করতে পারি না? আসুন সবাই মিলে উঠে দাঁড়িয়ে একসঙ্গে শপথ গ্রহণ করি।
লা লা লা।